বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে বাংলাদেশ সহ পুরো বিশ্বের ফুটবল প্রেমীরা। কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের। বিশ্বকাপ নিয়ে আরও আলোচনা করতে আমাদের সঙ্গে রাজধানীর মতিঝিল থেকে যোগ দিচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য। বিপ্লব ভট্টাচার্য, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন সংবাদ দুপুরে। অবশেষে বলা যায় যে 4 বছরের অপেক্ষার অবসান হতে চলেছে। আগামীকাল থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। এবারের আসরে শিরোপা জয়ের জন্য কোন কোন দলকে আপনি ফেভারিট বলে মনে করছেন? আসলে 4 বছর পর আবারও আমরা ফুটবল উন্মাদনায় মাতবো। সারা বাংলাদেশের মানুষ বিশ্বকাপ আসলেই যে জ্বরে ভোগে, সে জ্বরে অলরেডি ভুগছে সারা বাংলাদেশের ফ্যানরা। সো আমি মনে করি এই বিশ্বকাপের ফেভারিট যদি বলি, আমি আমার জায়গা থেকে অবভিয়াসলি ব্রাজিলকে এগিয়ে রাখবো। ব্রাজিল ওয়ান অফ দেম। ফ্রান্স, স্পেন এবং পর্তুগাল, এই 4টা দলকে আমি এগিয়ে রাখবো। এবারের বিশ্বকাপে কোন কোন তরুণ তারকার দিকে বিশেষ নজর রাখা দরকার বলে আপনি মনে করেন? ফুটবল বিশ্বের পরবর্তী তারকাই বা কে হতে পারেন? দেখুন, আমার কাছে মনে হয় যে স্পেনের ইয়ামালের কথা বলবো স্পেশালি। সো ও, আমার কাছে মনে হয় যে ও বেস্ট এই মুহূর্তে যত আপনার তরুণ খেলোয়াড় আছে তার মধ্যে। সো তারপরও এই বিশ্বকাপ আসলেই এক এক খেলোয়াড় এক এক সময় সারা পৃথিবীতে সবাইকে তাদের বেস্ট কোয়ালিটি ফুটবলটা উপহার দেওয়ার চেষ্টা করে। সো আমার মনে হয় যে এই বিশ্বকাপে ব্যতিক্রম হবে না। আমরা অনেক নতুন নতুন খেলোয়াড়কে দেখতে পাবো এই বিশ্বকাপে, কারণ 48টা দেশ খেলছে এই বিশ্বকাপে। সো আমার মনে হয় 48 দেশ থেকে আমরা অনেক প্রতিভাবান খেলোয়াড় দেখতে পাবো। আমরা দেখছি যে মেসি, রোনালদো, ওচোয়া সহ বেশ কয়েকজন তারকারই তো এবার শেষ বারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তারা। সেক্ষেত্রে তাদের বিষয়ে আপনার মতামত কি? আমি মনে করি যে বিশ্বকাপ ইতিহাসে যদি দেখেন, গত বিশ্বকাপে আমরা সবাই, আমি ব্রাজিলের ফ্যান ছিলাম, আমি চেয়েছিলাম কিন্তু স্পেশালি মেসির হাতে বিশ্বকাপটা উঠুক। কারণ বিশ্বকাপ ইতিহাসে যদি, ফুটবল ইতিহাসে যদি দেখেন, 2 যুগ ধরে কিন্তু রোনালদো এবং মেসি সারা বিশ্বের মানুষকে ফুটবল উন্মাদনায় ভাসিয়েছেন তাদের নৈপুণ্য দেখিয়ে। তো আমি মনে করি যে এই ধরনের খেলোয়াড়ের হাতে যদি বিশ্বকাপ উঠে, তাহলে অবশ্যই তাদের অবসরটাও কিন্তু অনেক মানে সারা পৃথিবীর মানুষ মনে রাখবে। তো আমি মনে করি যে এই বিশ্বকাপটা আমি চাই স্পেশালি রোনালদোর হাতে যেন উঠে। আমি ব্রাজিল ফ্যান, আমি চাচ্ছি যে রোনালদোর হাতে উঠুক, ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে। বিপ্লব ভট্টাচার্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।